হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রশ্মি। চলে আসছি আপনাদের সাথে। তো আগের ব্লগে বলা হয়েছিল যে নেক্সট ব্লগে আমরা ট্যুরে যাব। এই তো সকাল সকাল বের হয়ে গেছি ট্যুরের জন্য। আমি, আমার মা, আমার ভাই বোন অর্ক, পুষ্পিতা অ্যান্ড ছদর। তো আমরা বের হয়ে গেছি। উবার কল করছিলাম সকাল সকাল। উবার যে ভাইয়া উনি চলে আসছে, আমরা বের হয়ে গেছি সবাই মিলে। এই তো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। অনেক প্রতীক্ষার অবসান। বছরে একবার এই ট্যুরটা না দিলে আমাদের হয় না। শহরের যান্ত্রিক জীবনে থাকতে থাকতে যান্ত্রিক হয়ে যাই। সো বছরে একবার আমরা ট্যুরের জন্য বের হয়ে যাচ্ছি। এই তো অনেকটা আগে গেছি। এখন আমরা চলে যাব আমাদের সেই বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনালে, যেখান থেকে আমরা টিকিট নিব। টিকিট নেওয়ার পর গিয়ে আমরা চলে যাব গন্তব্যের উদ্দেশ্যে। এই তো আমাদের টিকিট নেওয়া ডান। আমরা উঠে যাচ্ছি গাড়িতে। সবাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি, যেহেতু গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। আমরা আসলে 4 ভাই বোনই অলওয়েজ একসাথে থাকি, যত বোন আর আমরা 3 ভাই। তো গাড়ির কিছু শর্ট ক্লিপস ফিল নিতেছিলাম, যে গ্রামের হাওয়া, রোদ, শান্তি, নিঃশ্বাসের মধ্যে অনেকটা শান্তি অনুভব করা যায়। তো এটাই গিয়ে ফিল করতেছিলাম। প্রচুর ঠান্ডা বাতাস ছিল, যার জন্য জানলা খোলার সাহস পাইনি। আর এই তো আমার পাশে আমার পিসাতো বোন পুচকি, ওরাই আমার সারাদিনের সঙ্গী, সবসময় একসাথে। বলতে বলতে চলে আসছি সেই প্রতীক্ষিত আমাদের, আসলে গ্রামের বাড়ি বলতে এটা আমার বোনের বাড়ি। আমার বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা। এখানে চলে আসছি। অনেক ইমোশন, অনেক ভালোবাসা, গ্রামীণ পরিবেশ। আর ওই যে আসতেছে আমার মামনি, যার কথা আগের ব্লগে বলা হয়েছে, আমার ভাগ্নি অন্তশ্রী চক্রবর্তী। আমার ভালোবাসা, যার জন্য এত দূর থেকে ছুটে আসা। আসলে এই ভালোবাসার জন্যই আমরা এত দূর থেকে পাড়ি দিই। সেই ঢাকা থেকে নেত্রকোনা, অনেক লং জার্নি, প্রায় 7-8 ঘন্টা চলে আসি জার্নি করার জন্যই। ভাগিনা, উষ্ণ, এই ছোট ছোট ভালোবাসাগুলোর জন্য এত দূর পাড়ি দিয়ে আসা। তো দিদি বাড়ির উঠানে, আমরা আসতেছিলাম গাড়িতেই ছিলাম, অটোতে চলে আসছি দিদির বাড়িতে। এই ছোট ছোট ভালোবাসা অনুভূতিগুলোর জন্য এত দূর থেকে ছুটে আসা। 1 বছর পর মেয়ে মার চেহারা দেখবে, মা নাতি দিদা নাতিনের সাথে খেলবে, ঘুরবে। ওই যে আমার ভাগিনা আমাদের ব্যাগগুলো নিয়ে যেতেছিল ঘুরে। আমি ভাড়া দিতেছিলাম, আমার ভাইয়ের আমি। আমরা চলে আসছি এখানে। এই যে আমার ভাগিনা, আমার দিদি। শুরু হয়ে গেছে আমাদের দুষ্টামি ফাইজলামি। আমরা সবাই একসাথে ছিলাম। ওই তো আমার মামুনি বাসায় ছিল, ঘরে। আমি আসতেছিলাম, প্রচুর ঠান্ডা ছিল। আমি এটা খোলার সাহস পাইতেছিলাম না, চাদরটা। আমার সাথে কাছে চলে আসছি। সো আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন আশা রাখি। আর অনেক ব্লগ আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।